প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন নিচ্ছেন রেডিয়েশন থেরাপি। নোবেল শান্তি পুরস্কার নিয়ে ইরানের তীব্র নিন্দা। সুদানে আশ্রয় কেন্দ্রে ড্রোন হামলায় নিহত 60 জন। গাজা সফরে গেলেন মার্কিন উচ্চপদস্থ কমান্ডার। ফিলিস্তিনি নেতা আবদুল্লাহকে 5200 বছরের কারাদণ্ড দিয়েছে ইসরায়েল। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন নিচ্ছেন রেডিয়েশন থেরাপি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন রেডিয়েশন ও হরমোন থেরাপি নিচ্ছেন। তার মুখপাত্র জানিয়েছেন এই চিকিৎসা প্রায় 5 সপ্তাহ চলবে। এর আগে তিনি মুখে খাওয়ার হরমোন ওষুধ গ্রহণ করছিলেন। গত মে মাসে তার ক্যান্সার স্টেজ 5 শনাক্ত হয় এবং তখনই জানা যায় রোগটি হাড়ে ছড়িয়ে পড়েছে। 82 বছর বয়সী বাইডেন বর্তমানে ডেলোয়ারের নিজ বাড়িতে অবস্থান করছেন। বিশেষজ্ঞদের অনেকে অবাক হয়েছেন যে বাইডেনের ক্যান্সার এত দেরিতে ধরা পড়েছে, যেখানে সাধারণত এই পর্যায়ে যেতে 5 থেকে 7 বছর সময় লাগে। এতে প্রশ্ন উঠেছে, তিনি কি আগেই অসুস্থ ছিলেন কিন্তু তথ্য গোপন করেছিলেন? নোবেল শান্তি পুরস্কার নিয়ে ইরানের তীব্র নিন্দা। ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইরান। ইরানের ভেনেজুয়েলা দূতাবাস এক্সে পোস্টে জানায়, যে ব্যক্তি গাজার গণহত্যাকে সমর্থন করে তাকে শান্তি পুরস্কার দেওয়া শান্তির ধারণাকে অপমান করা। দূতাবাস বলছে, এই সিদ্ধান্ত পশ্চিমাদের বিভাজনমূলক রাজনীতিরই প্রতিফলন। নোবেল কমিটি বলেছে, মাচাদোকে ভেনেজুয়েলার গণতন্ত্রের পক্ষে কাজের জন্য পুরস্কৃত করা হয়েছে, তবে তার প্রকাশ্য ইসরায়েলপন্থী অবস্থান ও ট্রাম্পের প্রতি সমর্থন নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলছে। সুদানে আশ্রয় কেন্দ্রে ড্রোন হামলায় নিহত 60 জন। সুদানের পশ্চিম অঞ্চলে এল ফাশার শহরে বাস্তুচ্যুতদের একটি আশ্রয় কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্স RSF। হামলায় অন্তত 60 জন নিহত হয়েছেন। আরও অনেক মরদেহ এখনও উদ্ধার হয়নি। স্থানীয় প্রতিরোধ কমিটি একটি গণহত্যা বলে বর্ণনা করেছে এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। 2023 সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও RSF এর সংঘাতে হাজারো মানুষ মারা গেছে, লাখো মানুষ হয়েছে গৃহহীন। এখন এল ফাশা শহর দারফুর অঞ্চলের সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গাজা সফরে গেলেন মার্কিন উচ্চপদস্থ কমান্ডার। মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গাজার একটি ইসরায়েলি সেনা পোস্ট পরিদর্শন করেছেন। ফক্স নিউজ জানায়, তারা দেখতে গিয়েছেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে কিনা। কুপার বলেন, গাজায় মার্কিন সেনা নেই, তবে শান্তি প্রতিষ্ঠার প্রয়াস অব্যাহত থাকবে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে মিশরে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে যোগ দেবেন। এতে ইউরোপ ও আরব বিশ্বের নেতারা অংশ নেবেন, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু উপস্থিত থাকবেন না। ফিলিস্তিনি নেতা আবদুল্লাহ বারঘুতিকে 5200 বছরের কারাদণ্ড দিয়েছে ইসরায়েল। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান বোমা বিশেষজ্ঞ আবদুল্লাহ বারঘুতিকে ইসরায়েল 5200 বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি 2003 সাল থেকে বন্দী এবং বর্তমানে গিলবোয়া কারাগারে আছেন। তার মেয়ে অভিযোগ করেছেন, ইসরায়েলি প্রহরীরা তাকে মারধর করে শরীরের কয়েকটি হাড় ভেঙে দিয়েছে। বারঘুতি বর্তমানে বন্দি বিনিময় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন, তবে ইসরায়েল তাকে মুক্তি দিতে রাজি নয়। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় 67,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে 20,000-এরও বেশি শিশু। ইউনিসেফ জানায়, 42,000-এরও বেশি শিশু আহত এবং 21,000 শিশু আজীবন পঙ্গু হয়ে গেছে।